বন্ধুরা, আমাকে একজন এমন প্রশ্ন করেছো যে আমার সাথে সেই মানুষটার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই মানুষটার সাথে আমি একেবারেই টাচে নেই। তাও কেন সারাদিন সেই মানুষটা আমার মাথায় ঘুরছে? সেই মানুষটাকে আমি কোনোভাবে ভুলতেই পারছি না। কেন সেই মানুষটার কথা আমার সবসময় মনে পড়ছে? কী কারণ? আজকে আমি তোমাদের সাথে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। তার সাথে এটাও বলবো যে কেন সেই মানুষটার কথা তুমি ভাবছো আর কেন সেই মানুষটা তোমার কাছে ফিরে আসছে না। ঠিক আছে, পুরো বিষয়টা নিয়ে আজকে ডিসকাস হবে। ভিডিওটা পুরো দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। আর ভিডিও দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে, মন ছুঁয়ে যায়, ভিডিওটি দেখার পর একটা লাইক করে দিও প্লিজ। সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা নতুন হয়ে থাকো। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, বন্ধুরা, একটা স্পষ্ট বিষয় বুঝে নাও। এই যে প্রিয় মানুষ তোমার মাথা থেকে কোনোভাবে যাচ্ছেই না। তুমি অনেক চেষ্টা করছো, অনেক কিছু করে ফেলেছো সেই মানুষটাকে মাথা থেকে সরানোর জন্য বা সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য, যেটাই হোক, কিন্তু সেই মানুষটা এখন তোমার মাথার থেকে বেরাতেই চাইছে না। তুমি অনেক চেষ্টা করেছো ভুলে থাকার জন্য, ভুলে যাওয়ার জন্য, হচ্ছে না। কেন হচ্ছে না জানো তো? তোমার নেগেটিভ চিন্তার জন্য। হ্যাঁ, এটাই প্রথম পয়েন্ট। তুমি সেই মানুষটার বিষয়ে সব সময় নেগেটিভটাই ভাবছো। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো, যারা যারা মেসেজ করছো, প্রত্যেকজনের কমেন্টে, প্রত্যেকজনের মেসেজের মধ্যে একটাই কমন কোয়েশ্চেন: হয়তো সে ভুলে গেছে, হয়তো সে অন্যর সাথে সম্পর্কে চলে গেছে, হয়তো সে এখন আর ভালোবাসে না, যদি ভালোই বাসতো তাহলে যোগাযোগ করতো। এই যে তুমি ভাবছো বারবার, ও হয়তো ভালোবাসে না, ও হয়তো যোগাযোগ করবে না, ও হয়তো এটা করবে না, ওটা করবে না, এই যে ভাবছো না, সবসময় নেগেটিভটাই ভাবছো। তোমার মাথার মধ্যে অল টাইম নেগেটিভ চিন্তা ঘুরছে, অল টাইম তুমি এইটাই ভেবে ফেলছো হয়তো আর হবে না, যদি হতো তাহলে সে আসতো। দেখো, একটা পুরো বিষয় বোঝো। এই যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, হুট করে একদিনই ছেড়ে দিয়ে চলে গেছে, এটা তো পসিবল না। যে ওর ইচ্ছা হলো একদিন হুট করে ছেড়ে দিয়ে চলে গেল, যোগাযোগ বন্ধ করে নিল, কথা বলা বন্ধ করে নিল, পসিবল নয়। কিন্তু একদম প্র্যাকটিক্যালিটি বোঝো। তুমি ওর সাথে যত দিনের সম্পর্কেই থেকে থাকো না কেন, 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস, যাই হোক, এই টাইম পিরিয়ডটার মধ্যে তুমি এমন কিছু ভেবেছো, এমন কিছু করেছো, যার মাধ্যমে কিন্তু দিনের পর দিন সেই মানুষটার মনে নেগেটিভিটি ভরেছে তোমাকে নিয়ে। তার ফলস্বরূপ গিয়ে তুমি আজকের এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো যে এত ভালোবাসা, এত সব কিছুর পরেও সেই মানুষটা তোমার সাথে নেই। সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার সাথে যোগাযোগ বন্ধ করে নিয়েছে। সেটা যে কোনো কিছু হতে পারে, তোমার ভুল হতে পারে, তোমার কোনো কথা হতে পারে, তোমার ভাবনা চিন্তা হতে পারে, সব কিছুই এর জন্য দায়ী। বুঝতে পেরেছো? এর কারণেই কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি ডিটেলে যাচ্ছি না, আমি তোমাকে শুধু কারণটুকুনি বলে দিলাম। আজকের দিন থেকেও যদি এখনকার সময় থাকো, তুমি শুধুমাত্র সেই মানুষটাকে নিয়ে পজিটিভ ভাবো না, তাহলেও সেই মানুষটাকে ফেরানো সম্ভব। তোমাকে জোর করে ফিরিয়ে আনতে হবে না, সেই মানুষটা নিজে থেকে তোমার কাছে ফিরে আসবে, নিজে থেকে তোমার কাছে ধরা দেবে। ও তোমার কাছে ধরা দিয়েছিল কারণ তোমার কাছে পজিটিভিটি ছিল। তুমি নেগেটিভ চিন্তা করতে না ওকে পাওয়ার আগে, ওকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবতে না, ঠিক আছে? তাই জন্য ও তোমার কাছে এসেছিল। তুমি নেগেটিভ ভাবতে শুরু করেছো, তাই সবটা শেষ হয়ে গেছে। আস্তে আস্তে স্লো পয়জনের মতো আস্তে আস্তে মেরে ফেলছে, আস্তে আস্তে সম্পর্কটাও মরে গেছে। বুঝাতে পারলাম? তাই তোমরা যারা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো, যারা যারা নেগেটিভ কথা বলো, আমি প্রত্যেককে বলছি, ভেবো না। তোমরা বাঁচতে চেলে, সম্পর্ক বাঁচাতে চেলে, ভালো থাকতে চেলে নেগেটিভটা ভেবো না, পজিটিভ ভাবো না। তুমি ভাবছো হবে না,
সবসময় এটাই তো ভাবছো হবে না, এটা না ভেবে তুমি এটুকুনি তো ভাবো যে হোক না, আসুক না, আমি ওর না আসাটাকেই ভালোবেসে থাকি, তাহলেও দেখবে সেই মানুষটা আসছে। তুমি নেগেটিভ ভাবতে থাকলে কোনো দিন তাকে পাওয়া হবে না। একদম মুদ্রা কথা, পরিষ্কার কথা বুঝে নাও, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, এবার সেকেন্ড পয়েন্টে আসা যাক। এই বিষয়টা আমি ওর উপর ছাড়ছি, ঠিক আছে? যেমন তোমার বিষয়ের জন্য ওই মানুষটা তোমার সাথে দেখা করছে না, যোগাযোগ করছে না, ঠিক তেমনটাই ওর নিজের কারণেও হয়। এবার দেখো, যোগাযোগ এমনি এমনি বন্ধ হয় না, একটা সামান্য কারণে যোগাযোগ বন্ধ হয় না। যোগাযোগ বন্ধ হওয়ার পেছনে না একটা বড় কারণ লুকিয়ে থাকে, সেটা ঝগড়া, অশান্তি, বিবাদ, খারাপ কথা, গালিগালাজ, কটূক্তি, নানান বিষয় জড়িয়ে থাকে। এবার সেই মানুষটা যদি নিজে থেকে ভেঙে দিয়ে থাকে সম্পর্ক, বা তোমার কারণেই ভেঙে দিয়ে থাকে সম্পর্ক, হোয়াট এভার, আমি সেইটাই যাচ্ছি না, আমি মুদ্রা কথাটা বলছি। মুদ্রা কথা এটাই যে সবার মধ্যে না একটা ইগো কাজ করে। আমার মধ্যেও ইগো আছে সামান্য হলেও, তোমার মধ্যেও আছে, তোমার প্রিয়জনের মধ্যেও আছে। কেউ এর থেকে ব্যতীত নই যে কারোর মধ্যে ইগো থাকবে না, আছে, সামান্য হলেও আছে। এবার এই ইগোর কারণটাতেই না সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ইগোর কারণে ও পিছিয়ে আসে। এর কারণস্বরূপ কিন্তু সেই মানুষটার সাথে তোমার দেখা হচ্ছে না, সেই মানুষের সাথে তোমার যোগাযোগ হচ্ছে না। এবার তুমি বারবার ভাবছো যে ও আজ আসবে, ও কাল আসবে, ও কি আর আসবে না, ঠিক আছে, নেগেটিভ তো ভেবেই যাচ্ছ, সেখানেও একটা বাধা প্রাপ্ত হচ্ছে। প্লাস তার ইগো রয়েছে যে ও যতক্ষণ না জোর করে আসবে ততক্ষণ আমি নিজে থেকে বলবো না, কারণ আমার নিজের ইগোটাকে আমি স্যাটিসফাইড করে নেবো, আমি কোনো সময় ওর কাছে ছোট হব না। বুঝতে পারলাম? এই ছোট না হওয়া হইর একটা ঝামেলা আছেই এখানে, তার জন্য সে আসছে না, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, বন্ধুরা, এই যে ওই মানুষটা তোমার মনে বারবার আসছে, তোমার মাথায় বারবার আসছে, তোমাকে ডিস্টার্ব করে ফেলছে, তুমি ঘুমাতে পারছো না, ঘুরতে পারছো না, থাকতে পারছো না, কথা বলতে পারছো না কারোর সাথে। এইগুলোর কারণ কি জানো তো? এইগুলোর একটা বড় কারণ এটাও যে সেই মানুষটা তোমাকে আপ্রাণ ভালোবাসে, প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, সেই মানুষটার মনের ভিতর তোমাকে নিয়ে অনেক ভালোবাসা রয়েছে। এবার এত ভালোবাসা থাকার কারণেও কিন্তু তোমার কাছে এনার্জি আসে, কারণ ওই মানুষটা যখন তোমাকে ভালোবাসে সে তো তোমাকে মনে মনে ভাববেই, যেমন তুমি ওকে মনে মনে ভাবো। ভাবো তো, তুমি ওর বিষয়ে নেগেটিভ চিন্তা করো, ও কি আর আসবে না, ও কি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, ও কি আর আমার সাথে কোনোদিন থাকবে না, ও কি অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেল, এক্সেট্রা ভাবছো। এই যে এই ভাবনা চিন্তাগুলোই যেমন তোমার ভাবনা চিন্তা ওর কাছে পৌঁছাচ্ছে একটা এনার্জি রূপে, ঠিক ওর ভাবনা চিন্তাগুলো তোমার কাছে পৌঁছাচ্ছে। এবার ও তোমার সাথে যেই ভালো সময়গুলো কাটিয়েছিল সেই ভালো সময়গুলো নিয়ে ও ভাবনা চিন্তা করে সারাক্ষণ, তাই জন্য ওর ভালো চিন্তাগুলো তোমার কাছে আসে বলে তুমি ওকে নিয়ে আরো বেশি ভাবতে থাকো, আরো বেশি ওকে নিয়ে মাথা ঘামাতে থাকো। বুঝতে পারলে? এর কারণে কিন্তু তোমার সারাক্ষণ ওর বিষয়টা মাথায় ঘুরছে। বুঝতে পারলে? ওর কেন ঘুরছে না? ওর ঘুরছে না কারণ তুমি যেটা ভাবছো সেটা পুরোপুরি নেগেটিভ। এই নেগেটিভ ভাবনার জন্য ওর মাথায় তুমি আসছো না। লাস্ট পয়েন্ট এখানেই যে কেন ও তোমার মাথায় আসছে বারবার। দেখো, সম্পর্ক চুকে গেলেও অনেক এমন কারণ থেকে যায় যার জন্য তোমার মাথায় সে আসে। এবার সম্পর্ক চুকে গেছে, তুমি চুকিয়ে দিয়েছো বা ও চুকিয়ে দিয়েছে, কিন্তু ও তোমাকে এখনো ভালোবাসছে। এবার যে ভালোবাসবে সে কি চাইবে? আমার সম্পর্কটা ঠিক হয়ে যাক, চাই যতই আমার কাছে ইগো থাক না কেন, আমি আমি যোগাযোগ করলাম না, কিন্তু আমি তো ওকে যোগাযোগ করাতে পারি, ওকে তো পায়ে ধরাতে পারি, ওকে তো ক্ষমা চাওয়াতে পারি, পারি তো। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে যা খুশি তাই করে নেব, বশীকরণ হোক, টোটকা হোক, বা কোনো টেকনিক হোক, টিপস ট্রিক্স যাই অ্যাপ্লাই করার হোক আমি করে নেব, তাও ওকে আমার পায়ে এসে ফেলাবো। এর জন্য মানুষ অনেক কিছু করতে পারে,
আমরা নানান রকম পডকাস্ট করেছি, আমি জানি ভালো করে যে কি কি হয়, ঠিক আছে? তো সেই দিকে যাচ্ছি না, মেন ব্যাপারটাতে আসি। যেই মানুষটা তোমাকে ভালোবাসছে সেই মানুষটার কথা তুমি মাথায় সারাক্ষণ ভাবছো, তোমার মাথায় অলরেডি চলে আসছে। এর একটা বড় কারণ সেই মানুষটার কোনো টেকনিক করা, ঠিক আছে? সে হয়তো লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে, বা সে হয়তো তোমার ফটো নিয়ে ম্যানিফেস্ট করছে, বা এমনি তোমাকে ম্যানিফেস্ট করছে। তার জন্য তোমার কাছে তার সেই চিন্তা ভাবনাগুলো আসতে পারে, তার সেই এনার্জিগুলো যেগুলো সেন্ড করছে সেইগুলো আসছে। এবার এনার্জি সেন্ড করলে সেটা আসবেই। তুমি নেগেটিভ এনার্জি সেন্ড করছো তাই নেগেটিভ যাচ্ছে, সে নেগেটিভ ভাবছে। কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে বলে সেই মানুষটা পজিটিভভাবে তোমার কাছে এনার্জি সেন্ড করছে, তাই বারবার তোমার মাথায় আসছে। এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল। সে টেকনিক করছে বা সে ম্যানিফেস্ট করছে বা সে যাই করুক, করছে তোমাকে নিয়ে। আর করা মানে কিন্তু এটা পজিটিভ দিক যে সেই মানুষটার মনেও তোমাকে নিয়ে বিষয় আছে। এবার তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছো না, সেটা তোমার ফল্ট, ঠিক আছে? এবার আসি, যেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে সেই মানুষটা ফিরে আসছে না কেন, তাকে আনানোর উপায়টা কি? দেখো, ফিরে সে আসবে না, ফিরে সে আসবে না যতক্ষণ না তুমি নিজে পজিটিভ হবে। তোমাকে পজিটিভ হওয়াটা ভীষণ দরকার। তুমি যতক্ষণ না পজিটিভলি একটা জায়গায় দাঁড়াচ্ছ, তাকে ফিরানো সম্ভব না। কি বিষয়ে সে আসবে? তুমি তো সারাটাক্ষণ তাকে নিয়ে নেগেটিভটা ভেবে যাচ্ছ, তাই না? তুমি বারবার যদি তাকে নিয়ে নেগেটিভ ভাবতে থাকো, সেই মানুষটা কি তোমার কাছে এসে জোর পাবে কোনো, যার জন্য সে ছেড়ে দিয়ে চলে গেছে? পাবে না। তোমাকে পজিটিভ থাকতে হবে অল টাইম। তার জন্য মেডিটেশন করো, প্রাণায়াম করো, তুমি নিজে হিলিং টেকনিক ইউজ করতে পারো, হো'অপনোপনো করতে পারো। এটা ভীষণ একটা ভালো হিলিং টেকনিক, ঠিক আছে? তো এই টেকনিক করে কিন্তু তুমি নিজের মনটাকে শুদ্ধ রাখতে পারো, যার মাধ্যমে আমি কোনো সময় নেগেটিভটা ভাববই না। আর আমি নেগেটিভটা না ভাবলে আমার কাছে অলরেডি পজিটিভ এনার্জি আসছে, তো সম্পর্ক এমনি যোগাযোগ হয়ে যাবে। দেখো, যেমন সম্পর্ক আজ এক কথায় ভাঙেনি, সময় লেগেছে, তেমন জোড়া লাগতেও অতটাই সময় লাগবে। প্রকৃতির নিয়ম এটা, যেটা যত সময় নিয়ে হয় সেটা সময় নিয়েও জোড়া লাগে, ঠিক আছে? যেমন আজকেই যদি আমার সাথে একটা কারো ঝগড়া হয়, অচেনা মানুষের সাথে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়ে সব বন্ধ হয়ে গেল, তো ওটা জোড়া লাগতেও কিন্তু সেই বেশি টাইম লাগবে না। কারণ আজ আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, আমি যদি পরক্ষণে গিয়ে ওই মানুষটাকে সরি বলে দিই, সব মিটমাট হয়ে যাবে। কিন্তু তুমি যে ঝগড়াটা চালিয়েছো বা তুমি যে অশান্তিটা করেছো, সেটা একদিন দুদিনে হয়নি, বা তোমার নেগেটিভ চিন্তাগুলো একদিন দুদিনে হয়নি, সেটা সময় সাপেক্ষ, সময় নিয়ে করেছো বিষয়গুলো। তো সেটা ঠিক হতেও সময় লাগবে, বুঝতে পেরেছো? কিন্তু সেই মানুষটা আসবে ফিরে, যদি তুমি নিজে পজিটিভ থাকতে পারো, বুঝতে পেরেছো? তো যাকে, এই ছিল মেন গল্প। ভিডিওটা যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, যারা যারা প্রশ্ন পাঠাতে চাও অবশ্যই প্রশ্ন পাঠিও, তোমাদের প্রশ্ন দিয়ে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাই। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।